বিশ্ব রাজনীতির মঞ্চে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে জয়ী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সদস্য দেশগুলোর মধ্যে ৯৯টি দেশ ভোট দিয়েছে বাংলাদেশকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকুরিস পেয়েছেন ৯১ ভোট। আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। জাতিসংঘের বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি বিশ্ব শান্তি রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কথা জানান তিনি। এদিকে এই বিজয়কে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতীক হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। Obtained the required majority, His Excellency Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly at its 81st session. ৪০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি। বিশ্ব রাজনীতির বৃহত্তম মঞ্চ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতির আসনে বাংলাদেশ। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 10টার দিকে শুরু হয় ভোটাভুটি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিপরীতে ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস কাকুরিস। ভোটাভুটি শেষে ফল ঘোষণায় উঠে আসে বাংলাদেশের অভূতপূর্ব জয়। সদস্য দেশগুলোর মধ্যে ৯৯টি দেশ ভোট দিয়েছে বাংলাদেশকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকুরিস পেয়েছেন ৯১ ভোট। আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। এ সময় জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা অভিনন্দন জানান বিজয়ী বাংলাদেশের প্রার্থীকে। দায়িত্ব পালন করা নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান সাধারণ অধিবেশনের নতুন সভাপতি। As I mentioned during the interactive debate, working with all of you, I envision addressing these challenges along 6 pillars of action. First, in advancing the organization's work on peace and security, I will draw inspiration from the work of more than 200,000 peacekeepers from Bangladesh who have contributed actively to international peace and security across the globe, from Cyprus to Sudan. Building on my country's experience, I would uphold the Assembly's moral and political authority and champion a holistic approach to peacekeeping and peace building that prioritizes prevention and political solution, strengthens peace building and protects civilians. I intend to work closely with member states on how we can prevent another lost decade of development and protect the vulnerable people in developing countries. On the implementation of Agenda 2030, with the SDG Summit 2027 in mind, I will work with you all to accelerate implementation of SDGs that are lagging or regressing. এদিকে এই বিজয়কে বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতার মাপকাঠি হিসাবে দেখছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বিরাট সফলতা, গ্লোবাল সফলতা, ভিজিবিলিটির সফলতা এবং বাংলাদেশের প্রতি ওয়ার্ল্ডের স্বীকৃতি। বাংলাদেশে অনেকটা গ্লোবাল ইনফ্লুয়েন্স রাখ করে and we confidently stood our candidature and won for this the position of President of the General Assembly এবং কন্টেস্ট করে আমরা জিতছি। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন পররাষ্ট্র সচিব প্রয়াত হুমায়ুন রশিদ চৌধুরী। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।